উত্তর দিনাজপুর জেলায় রবিবার পরপর দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট 6 জনের। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার মহাদেবপুর এলাকায় জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি পাথর বোঝাই ডাম্পার এবং একটি ধান বোঝাই লরি। সেই সময় ডাম্পারটি লরিটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ডাম্পার চালক মানজারুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার খবর পেয়ে গাজল টোল প্লাজা থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে জানতে পারে আহত ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর অ্যাম্বুলেন্সটি ফেরার পথে মহাদেবপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রেলারের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় অ্যাম্বুলেন্স কর্মী সুবল সরকারের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে একই দিনে ইটাহার থানার বাঙ্গার এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি মেলার গাড়ি মালদার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি পরিত্যক্ত ঘরে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আপনার নাম? আজহারুল শেখ। কোথায় বাড়ি? জুলিয়ান, অন্তর্দীপা গ্রাম। তো যাচ্ছিলেন কোথায়? যাচ্ছিলাম এইদিকে, বিহার যেতাম। বিহারে? হ্যাঁ, আচ্ছা, কি হলো? কোথায় হলো অ্যাক্সিডেন্টটা? রূপাহারে। কার সঙ্গে হলো? একটা সাইডে মনে হয় গাড়ি ছিল, আমি তখন আমার চোখ লেগে গেছিল। তো আপনার কে মারা গেছে? হওয়ার পর আমি বুঝতে পারলাম যে লেগে গেল। কিভাবে ঘটনাটা ঘটছে একটু বলুন, মানে কি হয়েছিল? আমি ওইটুকুনি দেখলাম। কি দেখলেন? উঠে যাওয়ার পর যে গাড়িতে, কোন গাড়িতে মেরে দিলে, তারপরে তখন ওকে টানাটানি করলাম। কজন মারা গেছে? একজন মারা গেছে, আমাদের সাথে যে ড্রাইভার ছিল সেই মারা গেছে। আপনি খালাসি? আমি খালাসি। গাড়িতে কি ছিল? গাড়িতে পাথর ছিল। কি নাম ড্রাইভারের? মঞ্জারুল শেখ। বাড়ি কোথায়? গ্রাম অন্তর্দীপা। আপনাদের গাড়িটা কি ধাক্কা মারলো কোথাও গিয়ে? থানা শামসুল। মানে আপনার গাড়ির সঙ্গে কি কোনো গাড়ি ধাক্কা লেগেছিল? এটা বলতে পারবো না, কেননা যে আমি ওদেরকে বের করে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে চলে এলাম। পিছনে আছে কি না আছে বলতে পারলাম না। দাদা, কি হয়েছে? কে মারা গেছে আপনার? আমার বাবা মারা গেছে। কিভাবে মারা গেল কি জানতে পারলেন? আমি তো এখনো ঘটনা বুঝতে পারিনি, আমি এখনই এলাম। হ্যাঁ, কি করতেন উনি? কি করতেন? ড্রাইভারি করতে। কোথায় ঘটেছে? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি ধুলিয়ান, অন্তর্দীপা। ধুলিয়ান, অন্তর্দীপা। কোন থানা ওটা? মুর্শিদাবাদ, শমশেরগঞ্জ থানা। বাবা কি গাড়ি চালাতেন? হ্যাঁ, বাবা কি করতেন? ড্রাইভারি করতে। কখন জানতে পারলেন? কি জানতে পারলেন এখানে?
আমার সকালে ফোন এলো কি এরকম এরকম ব্যাপার, হসপিটাল নিয়ে আছে। তখন আমি ওখান থেকে বেরিয়ে এসে এখন এখানে দেখলাম মৃত্যু। এমনি কিভাবে মারা গেল তুমি জানতে পারছেন? তার সঙ্গে না, অ্যাক্সিডেন্টে মারা গেছে। কোথায় অ্যাক্সিডেন্ট ওই রূপাতে। তার সঙ্গে আমাদের হুম, তার সাথে কিসের সাথে হয়েছে? কাকের সঙ্গে বাসে না কাকের সঙ্গে করবেন ওটা বলতে পারছি না আমি। আপনার নাম? আমার নাম পুরঞ্জয় কুমার রায়। আপনার কি মারা গেছে? আমার সম্বন্ধী কি নাম? সুবল সরকার। বয়স কত হবে তো? বয়স মোটামুটি 43-44। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গাজল পাঁচপাড়া, যুগিবাড়ি গ্রামের নাম মির্জাতপুর। কি হয়েছে ঘটনাটা কি জানতে পারলেন? ওই দাদা টোল ট্যাক্সে চাকরি করতো, অ্যাম্বুলেন্সে করে আসছিল আর কি ডিউটি রাত্রে 12টা, এসেছিল 12টা-1টার দিকে। তারপরে ওই গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে বাঁচাতে গিয়ে তারপর পেছন দিক থেকে এসে মেরে দেয় দাদাকে, মাথায় লেগেছে গুরুতর, সঙ্গে সঙ্গে স্পট ডেথ। মানে এই যে রূপাহারে যে মহাদেবপুরে মহাদেবপুরে। ঘটনাটা ঘটেছে, উনি কি রিকভারি করতেছো যারা দুর্ঘটনার কবলে পড়ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই তো শুনছি আর কি। তারপর কি হলো? তারপর তো আমরা ভোরবেলা জানতে পারলাম যে দাদা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে খবর কিছু খুব কিছু উনি কি এই কাজটাই করতেন, মানে হ্যাঁ। অ্যাক্সিডেন্টে হলে পরে তাদেরকে রিকভারি করতেন? অ্যাম্বুলেন্সে থাকতো। হ্যাঁ, খুব খারাপ লাগছে একদম, খুবই ভালো লোক ছিল। আচ্ছা, উনি কি রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।